সাহাবা কারাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়টা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, শোনো, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ কিপ্টে বখিল মানুষের ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। কি বলছেন রাসূল পাক? যে এমন একটা সময় আসবে, সেই সময়টা হচ্ছে মানুষ কিপ্টে বখিলকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ নিজের রায়কে সঠিক মনে করবে। পাঁচটা মানুষ যেটা বলবে সেটা সে মেনে নেবে না, সে নিজে থেকে যেটা সিদ্ধান্ত করবে সেটাকে মেনে নেবে, যে এই সিদ্ধান্ত চূড়ান্ত, এর ওপর কিচ্ছু নেই। এটা হচ্ছে সিদ্ধান্ত চূড়ান্ত। তৃতীয় নাম্বার হচ্ছে মানুষ দুনিয়ার মধ্যে ফিকির করবে, দুনিয়ার চিন্তা করবে, আখিরাতকে ভুলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবারা শোনো, যখন বুঝতে পারবে মানুষ কিপ্টে, মানুষ বখিলের ইত্তেবা করছে, অনুসরণ করছে, যখন বুঝতে পারবে মানুষ নিজের রায়কে সঠিক মনে করছে, কারোর রায়কে মানছে না, যখন বুঝতে পারবে মানুষ দুনিয়ার মধ্যে ফিকিরে পড়ে গেছে, আখিরাতে ফিকির নেই, এই সাহাবারা তোমরা তখন ধৈর্য ধরবে। আর যখন ধৈর্য ধরবে তোমরা 50টা মুমিনের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। 50টা মুমিনের সওয়াব পাবে। সাহাবা কারাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, 50টা মুমিনের সওয়াব পাবো এখন না পরে? এর পরে যে সময়টা আসবে তখন? এখন না এর পরের সময়টা যে আসবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এখনকার সময়ে মুমিনদের, অর্থাৎ যে 50 সাহাবী রয়েছে, সেই 50 সাহাবীর সওয়াব সেই ব্যক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমরা চুগলখড়ির মধ্যে পড়ে গেছি, আজকের আমরা গীবতের মধ্যে পড়ে রয়েছি, পরচর্চার মধ্যে পড়ে রয়েছি, নিন্দার মধ্যে পড়ে রয়েছি। আপনি যখন দেখবেন যে দুটো মহিলা হোক, দুটো পুরুষ হোক, আল্লাহ রসুল দেখেছেন নিষিদ্ধ করেছে, যখন দুই ব্যক্তি কথা বলবে তৃতীয়কে ওখানে কান দেবে না। আজকের আমাদের এমন অবস্থা এসে গেছে, দুই ব্যক্তি যখন কথা বলবে তখন মানুষ সন্দেহ করে, কানটা পেতে দেয়, কি বলছে শুনি, হয় কি না? কিন্তু রসুল পাক নিষিদ্ধ করেছে যে যখন দুই ব্যক্তি কথা হবে, যে কথা হোক না কেন, তৃতীয় জন তোমরা কান পাতবে না। আজকের আজিজারে গ্রামী লক্ষ্য করে দেখেন, সমস্ত জগৎকে লক্ষ্য করে দেখেন, মানুষ একে অপরের পিছনে পড়ে রয়েছে। আল্লাহ রসুলকে এটা কথা বলে যাননি। আল্লাহ রসুল বলেছেন, ইমানদার ব্যক্তি ওই তো যে ইমানদার ব্যক্তি যার মাধ্যমে অপর ইমানদার ব্যক্তি জান মাল হেফাজত থাকবে, সে হচ্ছে ইমানদার ব্যক্তি। আজকে বলেন তো কোন মুসলমান থেকে হেফাজত রয়েছে? যত দাঙ্গা, যত ফিতনা, যত ফাসাদ দেখেন মুসলমানের মধ্যে রয়েছে, যত ফিতনা রয়েছে মুসলমানের মধ্যে, দাঙ্গা রয়েছে মুসলমানের মধ্যে। আপনি হিন্দুদের বাড়ি দেখেন, আপনি অন্যান্য ধর্মের মধ্যে দেখেন, তাদের এলাকাতে আপনি ঢুকবেন আপনার জান শান্তি হয়ে যাবে, তাদের এলাকা থেকে আপনি ঢুকলে আপনার মন বাগ হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কিন্তু একটা মুসলমান এলাকায় ঢোকেন, সবসময় কেচেকেচি লেগে রয়েছে, সবসময় অশান্তি লেগে রয়েছে। কিন্তু রসুল পাক তো এই শিক্ষা দেয়নি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছে, তুমি যেটা পছন্দ করবে অপর মুমিনের জন্য সেটা পছন্দ করবে। তুমি যেটা পছন্দ করবে অপর মুমিনের জন্য সেটা পছন্দ করবে। আজকে বলেন তো, আপনি ঘরেতে গোশ রান্না করে খাচ্ছেন আর ভাবছেন, দাঁড়া ওদের বাড়ি যাতে, ওদের বাড়ি যেন শুকনো ভাত হোক, ডাল ভাত হোক। আপনি গোশ খাচ্ছেন আর মুচকে মুচকে হাসতেন, ও ডাল খাচ্ছে, ভালো হয়েছে, ডাল খাক, কষ্টের মধ্যে থাকুক, জব্দের মধ্যে থাকুক। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রসুল কথা বলেনি, তুমি যেটা পছন্দ করছো যে গোশ খাচ্ছ, তুমি যেটা পছন্দ করছো যে ভালো কাপড় পরছো, তুমি যেটা পছন্দ করছো যে ভালো বেড়াচ্ছ, তুমি যেটা পছন্দ করছো যে আমি ভালো ইনকাম করব, তুমিও সেটা দোয়া করো আল্লাহর কাছে, আয় রব্বে কায়নাত, আয় খালেকে বিনিয়াজ, আমাকে তো কামিয়াবি দিচ্ছ, আমাকে তো উন্নতি দিচ্ছ, আমাকে তো শান্তি দিচ্ছ, আমাকে তো সুখ দিচ্ছ, আমার যেটা প্রয়োজন সেটা তো মিটে দিচ্ছ। কিন্তু অপর মুমিনকে যখন দেখি আমার কলিজাটা ফেটে যায়, অপর মুমিনকে যখন দেখি আমার কষ্টে বুক ফেটে যায়, অপর মুমিনকে যখন আমি দেখি আমার অন্তর ঝলসে যায়, আয় রব্বে কায়নাত, আমাকে যেমন সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে আমাকে সুখে রেখে দিয়েছো, খালেকে বিনিয়াজ, ওই বান্দাকে, ওই মুমিনের জন্য যেন ওই হয় যেটা আমার জন্য তুমি নির্দিষ্ট করে রেখেছো, রুজি নির্দিষ্ট করে রেখেছো, সুখ নির্দিষ্ট করে রেখেছো, শান্তি, আয় রব্বে কায়নাত, যেন ওই মুমিন বান্দারও যেন ওইটাই পায়, আমি যাতে সুখ, সে যেন তাতে সুখ হয়। তার নাম তো মুমিন। রাসূল পাক তো এই শিক্ষা দিয়ে গিয়েছে।
রসুল পাক তো এটাই শিক্ষা দিয়ে গেছে। আজকের আমরা চিন্তা করে দেখেন, আজকের আমরা এটা চিন্তা করি না। কেউ যদি 10 তলা করে, কথার কথা, কিভাবে ভাবছি যে কিভাবে ওকে নিচে নামিয়ে আসবো, কিভাবে নামিয়ে দিব। কেউ যদি গাড়ি চলে, গাড়ি কিনেছে। কেউ যদি ভালো খায়, ভালো খাচ্ছে। সবসময় হিংসার মধ্যে মানুষ। আজকের মুসলমানের মধ্যে সব দেখেন, সবকিছু মুসলমানের মধ্যে পড়ে রয়েছে, সবকিছু মুসলমানের মধ্যে রয়েছে, অন্যান্য জাতির মধ্যে নেই, সবকিছু মুসলমানের মধ্যে পড়ে রয়েছে। যে মুসলমান আজকের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে হাদিস দিয়ে গেছেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপনার যে কায়দা কানুন দিয়ে গেছেন, যে বিধান দিয়ে গেছেন, সেই বিধানের মতো অটুট আমরা কজনা রয়েছি, যে সেই বিধানের উপর অটুট কজনা রয়েছি।